মাটি মাফিয়াদের রমরমা আবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে। পাটকেলডাঙ্গা পঞ্চায়েতে বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ সামনে আসছে। আর সেই মাটি পাচার হচ্ছে কোথায় না বিভিন্ন ইটভাটায়, দাবি করছেন খোদ স্থানীয়রা। শাসক দলের মদতে এই কাজ চলছে বলে অভিযোগ সামনে আসছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। মাটি মাফিয়াদের রমরমা মুর্শিদাবাদের সাগরদিঘিতে, এবং যেমনটা অভিযোগ সামনে আসছে সেখানে অবৈধভাবে অবৈজ্ঞানিকভাবে সেখানে মাটি কাটা হচ্ছে। এই পাটকেলডাঙ্গা পঞ্চায়েতে বিভিন্ন এলাকায় অবৈধভাবে এই মাটি কাটা হচ্ছে। আর ঠিক এই জায়গা থেকে একটা এক্সক্লুসিভ রিপোর্ট তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র। দেখুন, সাগরদিঘিতে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছে। এখানে মাটি মাফিয়াদের রমরমা কারবার চলছে, এমনটাই অভিযোগ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের চন্দ্রদিঘি সংলগ্ন এলাকায়। এই যে জেসিবি মেশিন, এই জেসিবি মেশিন দিয়েই কিন্তু মাটি কাটার কাজ চলছে সম্পূর্ণ অবৈধভাবে, যদিও ভূমি দপ্তর একেবারে উদাসীন। বিরোধী দল সহ এলাকাবাসীরা অভিযোগ করছে যে এর পেছনে শাসক দলের হাত রয়েছে, অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় এভাবেই মাটি মাফিয়াদের রমরমা। এই যে একের পর এক ট্রাক্টর, এই ট্রাক্টরে করেই কিন্তু মাটি কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটা, এবং সম্পূর্ণ অবৈধভাবে বিভিন্ন চাষযোগ্য জমিও কিন্তু কেটে সাফ করে দেওয়া হচ্ছে। এর ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে এলাকাবাসীরা। বিরোধী দল বিজেপি সরাসরিভাবে অভিযোগ করছে ভূমি দপ্তরের দিকে, এবং এর পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকেও তারা অভিযোগের আঙুল তুলছে। তারা জানাচ্ছে যে শাসক দল তৃণমূল কংগ্রেস এই মাটি কারবারের সঙ্গে, এই অবৈধ মাটি কারবারের সঙ্গে জড়িত, তাই ভূমি দপ্তর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। ছবি দেখলেন আপনারা, প্রতিবেদনটিও দেখলেন যে কিভাবে সাগরদিঘি ব্লকের এই পাটকেলডাঙ্গা পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটা হচ্ছে, এবং সেই মাটি ট্রাক্টরের মাধ্যমে ইট ভাটা সহ বিভিন্ন জায়গায় অবৈধভাবে বিক্রি করা হচ্ছে, এবং পুরোটাই হচ্ছে প্রশাসনের চোখে ধুলো দিয়ে। এবং এই কারবার চলছে, এবং সেখানে কোনো রকমভাবে হুঁশ নেই প্রশাসনে, কোনো রকমভাবে তার প্রতিবাদও করা হচ্ছে না। অবৈধভাবে দিনের পর দিন মাটি কাটা হচ্ছে, এবং জানিয়ে আবার একে অপরের বিরুদ্ধে দোষারোপ করা হচ্ছে। বিজেপি একেবারে অভিযোগ করছে শাসক দলের ছত্রছায়ায় কারবার চলছে, যদিও তৃণমূলের তরফ থেকে আবার সেই বিষয়টিকে একেবারে অস্বীকার করা হয়েছে। এবং সেক্ষেত্রে আপনাদেরকে শোনাবো তাদের প্রতিক্রিয়া, শোনাবো আপনাদেরকে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক কি বলছেন, একই সঙ্গে বিজেপির জেলা সহসভাপতি বা কি বলছেন। শুনুন এক এক করে। আপনার মুখে শুনলাম শাসক দলের এটা কোনো ব্যাপার নাই। প্রশাসনিকভাবে আমাদের সাগরদিঘি ব্লকে যিনি বিডিও অফিসের ডিএলওর অধিকর্তা আছে তিনি দেখছেন, প্রশাসন আমাদের পুলিশ কর্তা বড়বাবু তিনিও দেখছেন। কোনো এখানে মাটি কাটা মাফিয়া আমাদের সাগরদিঘিতে নাই। কোথাও যদি কোথাও গজিয়ে উঠে, এটা আমাদের তৃণমূল পার্টির সঙ্গে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, কে বা করা করছে এটা আমাদের জানা নাই। তার কারণ দুর্নীতি আর তৃণমূল সমর্থক শব্দ। তৃণমূল দল আর দুর্নীতি একে অপরের সঙ্গে জড়িত। আজকে সাগরদিঘির বিস্তীর্ণ এলাকায়, সেখানে পাটকেলডাঙ্গা, গোবর্ধনডাঙ্গা এইসব অঞ্চলে ব্যাপকভাবে মাটি কাটা হচ্ছে। এতে চাষের ক্ষতি হচ্ছে, এলাকায় অবৈধভাবে ট্রাক্টর চলাচল করে রাস্তার ক্ষতি হচ্ছে, জমি মাফিয়ারা, মাটি মাফিয়ারা তাদের জমি মাটিগুলো কাটাচ্ছে। সরকার তো কোনো রেভিনিউ পাচ্ছে না, সরকারের তো ভাঁড়ে ভবানী। তাহলে সেই জায়গায় থেকে যদি সাগরদিঘিতে যে মাটি কাটা হচ্ছে সেটা যদি বৈধভাবে হতো, সরকার রেভিনিউ পেত, তাহলে ঠিক আছে। সরকার রেভিনিউ পাচ্ছে না, অথচ সরকারের কিছু লোক, তারা বিএলআরও বলুন, পুলিশ প্রশাসন বলুন, স্থানীয় মাফিয়ারা বলুন, তৃণমূলের, তারা এক শ্রেণীর মানুষ কিন্তু এই মাটি মাফিয়াতে মাটি বিক্রি করে মাটি কাটিয়ে ব্যাপক ক্ষতি করছে সমাজের, এবং সেই সঙ্গে তারা টাকা পয়সা রোজগার করছে দুহাত ভরে। আর এর একটা অংশ, এর একটা হিস্সা চলে যাচ্ছে যার কাছে যাওয়ার কালীঘাটে।